নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা তো ডিম অনেকভাবে খেয়েছেন, এভাবে ধাবা স্টাইলে একদিন এগ কারি রান্না করে খেয়েই দেখুন, আশা করছি ভালো লাগবে। আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ তেল দিয়েছি। এখানে আমি হলুদ লবণ মেখে 6টি ডিমকে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করেই ভাজবো। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন ভাববেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজ বাটা দেব, জন্য সামান্য পেঁয়াজই একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা। এই পাশে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর কয়েকটি পাকা লঙ্কা। যেগুলো কাঁচা লঙ্কা পেকে যায় ওগুলোকেই নিয়েছি আমি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লঙ্কা বাটাটা একটু প্লেটে ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভালো করে কষিয়ে নিতে হবে, যত কষাবেন মশলা তত রান্নার টেস্ট আসবে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখানে জল দিয়ে দিলাম, প্রথমে 1 বাটি, মোটমাট আমি 1.5 বাটি জল ব্যবহার করব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরো দুর্দান্ত লাগবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিতেই পারেন, আমি দেইনি। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের এগ কারি। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।